নারায়ণগঞ্জে কলেজ রোডের সাথে ভাইরাল চটপটি খাওয়ার জন্য আমরা ওই দিন চলে গিয়েছিলাম। বস্তায় বস্তায় বাজার করার পর অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমরা ভাবছিলাম যে কি খাবো। যেহেতু হাতে এক গাদা বাজার, তো কোনো রেস্টুরেন্টে আমাদেরকে ঢুকতে দেবে না, তো আমরা ভাবছিলাম যে এই জায়গায় চটপটি খাবো খোলা আকাশের নিচে। চটপটি আর ফুচকা এরকম খোলা জায়গায় খেতে বেশি মজা। আমরা যখন গিয়েছি চটপটি প্রায় শেষের দিকে, তো লোকটা বলতেছিল যে দিতে পারবে না। আমরা মানুষ ছিলাম 3 জন, কিন্তু উনি বলেছে যে 2 জনকে দিতে পারবে। তো আমরা বলেছি যে 3 জনকেই দিতে, জনেরটা 3 জনকে করে দিতে। তো উনি আবার বলছে যে আচ্ছা ঠিক আছে। আমরা এত বাজার করেছিলাম যে ওই দিন 2 জনের হাতে ছিল, আমারও হাতে ছিল, প্লাস আমি লাস্টে কোলে নিয়ে ঘুরতেছিলাম সবজিগুলা। তো সবাই হাসাহাসি করে আমার একটা ভিডিও বানাচ্ছিল। কি করব, কোলে নিলে একটু ভার কম লাগছিল। চটপটির জন্য অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, আসছিল না, সময় লাগছিল। এই চটপটি বানাতে একটু সময় লাগে। তো আমরা বসে বসে গাড়ির জ্যাম গুলো গুনছিলাম, কয়টার পরে কয়টা গাড়ি যাচ্ছে, কয়টার পরে কয়টা গাড়ি আসছে। তো ফাইনালি চলে আসছে মজাদার সেই চটপটি। আমাকে যদি মার্কিং করতে বলেন, আমি 10-এ 7 দেবো এই চটপটিকে। এতটাও আমার কাছে ভালো লাগেনি, আবার ভালোও লেগেছে যতটা শুনেছি। আমাদের বাড়িতে সবার খাওয়া শেষ, আমি লাস্টে আসছি ভাইরাল চটপটি খাওয়ার জন্য। আমি কাউকে বলতে পারি না যে আয়শা আপনারা এখানে ভিজিট করেন, এখানে এসে খায়েন, কারণ আমি সবার শেষে গিয়ে ভিজিট করি যে কোনো প্লেসে।